আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দ্বিতীয় পর্ব কমপ্লিট করেছি। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমরা কমপ্লিট করেছি। যদি না দেখে থাকেন সেই ভিডিওটি ডিসক্রিপশনে দেখে আসতে পারেন। আজকে আমরা তৃতীয় পর্বে কথা বলবো মাইক্রোসফট অফিসের খুবই জনপ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিনিয়ত আমাদের যার সঙ্গে খুবই পরিচয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মাইক্রোসফটের হোম বাটন নিয়ে কথা বলবো আজকে। আর এই হোম বাটনে আজকে আমরা আলোচনা করব কাট, কপি, পেস্ট এবং এটার অ্যাডভান্সে আর যত প্রকার আছে আমরা সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি প্রথমে ওপেন করেছি মাইক্রোসফট ওয়ার্ড। আর এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমি এখানে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, কিছু লিখতে হবে অথবা কোনো কিছু আমাদের থাকতে হবে যেখান থেকে আমাদের আজকের কাজটা কমপ্লিট করতে হবে। প্রথমে আমি এখানে কিছু লেখা লিখতেছি যেটা আমাদের আজকের টিউটোরিয়ালের জন্য খুবই দরকারি। আমি দুইটা সেন্টেন্স লিখেছি, একটা বাংলায় একটা ইংলিশে। এখন আমরা এখান থেকে কাজ করার চেষ্টা করব। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, হোম বাটনে আসার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সর্ববাম কর্নারে আমাদের বেশ কিছু কাজ আছে। আর এখানে প্রথম কাজ হচ্ছে ক্লিপবোর্ড। আমরা দেখতেছি ক্লিপবোর্ডের ভিতরে বেশ কিছু কাজ আছে। আমরা আজকে মূলত এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। এখন ক্লিপবোর্ডে প্রথমে যে অপশনটা আছে এটা হচ্ছে একটা সিজার আইকন, একটা কাইসি আইকন। এই আইকন দিয়ে কি করতে হয় আমরা দেখে বুঝতে পারতেছি, এটা দিয়ে কিছু কাটতে হবে। অবশ্যই আমরা এখান থেকে বেশ কিছু জিনিস কাটবো। কি কাটবো এবং কোথা থেকে কাটবো দেখি। এখন দেখতে পাচ্ছি এই যে সিজার আইকনটা, এই আইকনটা কিন্তু ডিজেবল আছে। এই আইকনটা ডিজেবল আছে কারণ কি? কারণ হচ্ছে এটা এখনো কাজ করার জন্য পারফেক্ট না, বা কাজ করার জন্য উপযুক্ত এখনো হয়নি। কি করতে হবে উপযুক্ত করার জন্য? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো কিছু সিলেক্ট করতে হবে। এখন এখন থেকে আমরা পরবর্তীতে যত দূরে যাব বা যে কাজগুলি করব, সব কাজের মূল বিষয় হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে আগেই সিলেক্ট করে নিতে হবে। যেটুকু কাজ করব, যা কাজ করব আগে সিলেক্ট করতে হবে, সেইটুকুই কাজ করতে হবে। আমরা সেইটুকুই কাজ করব বা সিলেক্ট করে নিব আগেই কাজের সুবিধার্থে। সেক্ষেত্রে আমি যদি এখানে বলি যে বাংলাদেশ ইজ আ নাইস কান্ট্রি, আমি বলেছি যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটা ভালো দেশ। এখন এই কথার সঙ্গে অনেকে হয়তো বা মতামত নাও থাকতে পারে, আর না থাকার কারণে এখান থেকে নাইস কথাটাকে বাদ দিয়ে দিতে পারেন। অবশ্যই সেটা আপনার গণতান্ত্রিক অধিকার, আমি সেটাকে মূল্যায়ন করতেছি। যদি মনে করেন যে না এটুকু রাখবেন না, আপনি এইটুকু কি করবেন, সিলেক্ট করবেন প্রথমেই। যেটুকুই আপনি বাদ দিতে চাচ্ছেন সেইটুকুই আপনি প্রথমে সিলেক্ট করবেন। আমিও ঠিক একইভাবে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হবে, এই যে দেখেন সিলেক্ট করার পরে এখন কিন্তু সিজার আইকনটা ডিজেবল ছিল, এখন কিন্তু এনেবল হয়ে গেছে। এখন কিন্তু এটা কাজ করার জন্য উপযুক্ত। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে বাংলাদেশ ইজা নাইসটা কেটে গেছে, নাইসটা এখানে আর নাই। আমি যদি আবারও দেখার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ ইজ আ নাইস কান্ট্রি, নাইসটা আছে। আমি এখন দেখবো এই নাইসটাকে কিভাবে কাটতে হয়। আর নাইসটাকে কাটার জন্য আমি এখান থেকে কাইসির উপরে যখনই মাউস নিয়ে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে নিচে একটা লেখা আসতেছে কাট। আমরা কিবোর্ড থেকে করতে পারি সেটা আসতেছি। তো এখানে কাইসির উপরে যখনই ক্লিক করব তখনই আমার এই নাইস কথাটা কেটে যাবে। এখন দেখেন তাহলে কি হলো, বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ একটা দেশ, সাধারণ একটা দেশ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটাই শিখেছি, প্রথম কাট করাটা শিখেছি। ওকে, এখন যদি আমি চাই যে এই বাংলাদেশ ইজ আ কান্ট্রি, একটা দেশ, এই দেশটাকে আমরা কি করব, এই দেশটা এখানেও থাকবে, আমরা এই দেশটা নিচের দিকে আবারও এটা রাখবো। আমরা আবারও লিখবো না, নিচে যদি চাই যে এটা আমার কয়েকবার দরকার, আমি সেই কয়েকটা নিচে আমি বসাই দিতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে, আমি চাচ্ছি যে এই বাংলাদেশটাকে আমি এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাব, এখানেও থাকবে আরেক জায়গায় নিয়ে যাব। আমি সেটা কি করব, এখান থেকে কাঠের নিচে একটা আছে কফি। আমি দেখতে পাচ্ছি যে কাঠ এবং কপি দুইটা কাজই কিন্তু, কাঠের কাজ হচ্ছে কাঠের কাজ হচ্ছে এখান থেকে কেটে নিয়ে যাবে এবং আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে সেটাকে বসিয়ে দিতে পারবেন। কাঠের কাজ হচ্ছে কেটে নিয়ে যাবে, যেখান থেকে কেটে নিয়ে যাবে সেখানে আর থাকবে না, যেখানে বসিয়ে দিবেন সেখানে যেয়ে থাকবে।
আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অপশন, সেটা হচ্ছে কপি। আপনি এখান থেকে কপি করবেন। এই যে আমি এখান থেকে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল। আমি চাচ্ছি যে এটার পরে আবার এটা বসিয়ে দিব, তাহলে এটার পরে আমরা কিন্তু বসিয়ে দিতে পারি। এই যে আবার এটা চলে আসলো। কিভাবে আসলো এটা দেখতেছি সামনে। এরপরে আমরা এখান থেকে একটা কাজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেস্ট। এতক্ষণ আমরা যে কাজটা দেখতেছিলাম, কাট করলাম, এখান থেকে কাট করব, প্রথমে কাট করব, করে আমরা কোথাও সেটাকে নিয়ে যাব। আমি চাচ্ছি যে এখান থেকে কাট করলাম, শেষ। তাহলে এখান থেকে কাট করলাম মানে এখান থেকে মুছে গেল। আমি চাচ্ছি যে ওইটুকুই আমি অন্য কোথাও নিয়ে যেয়ে আবার বসিয়ে দিব। আমি চাচ্ছি ওইটুকু এর সামনে যেয়ে এখানে বসিয়ে দিব। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে পেস্ট আছে, আমি পেস্টের উপরে ক্লিক করলাম। তাহলে দেখেন যে এখান থেকে নাইসটাকে কেটে যেয়ে এখানে এই যে নাইসটা এখানে বসে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাটের কাজ হচ্ছে যেখান থেকে কাটবো সেখানে থাকবে না, যেখানে বসিয়ে দিব সেখানেই থাকবে। আর যদি আমরা একটু দেখি যে যদি আমরা দেখি যে কপির কি কাজ, কপির কাজ হচ্ছে এখান থেকে কপি করলাম এবং যেখানে বসিয়ে দিব পেস্ট করব। এই যে পেস্ট করলাম, তাহলে নাইসের পরে বাংলাদেশ চলে আসলো, অর্থাৎ বাংলাদেশ এখানেও থাকলো এখানেও থাকলো। কাটের কাজ হচ্ছে যেখান থেকে কাটবো সেখানে থাকবে না, যেখানে বসিয়ে দিব সেখানে থাকবে। আর কপির কাজ হচ্ছে যেখান থেকে কপি করবো সেখানেও থাকবে, যেখানে বসিয়ে দিব সেখানেও থাকবে, দুই জায়গায় থাকবে। আর পেস্ট আমরা এখানে করলাম। এখন আসি আমরা কিবোর্ড থেকে এই তিনটা কাজ কিভাবে করব। একটা করেছি কাট, একটা কপি, একটা পেস্ট। কাট হচ্ছে, আমি আবারও এখানে বলে দিচ্ছি, যদি কাট করতে হয় তাহলে আমি কিবোর্ড থেকে যে কাজটা করব সেটা হচ্ছে কাট, কন্ট্রোল এক্স। যদি কপি করি তাহলে কিবোর্ড থেকে যদি করি কন্ট্রোল সি, এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল সি। এবং যেখানে পেস্ট করব সেখানে যে আমাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, এখানে যখন নিয়ে যাব তখন দেখতে পাচ্ছি কন্ট্রোল ভি। আবারও বলি, কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কপি হচ্ছে কন্ট্রোল সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, এটা ছিল আমাদের সাধারণ কাট, কপি এবং পেস্ট। এখন আমরা দেখব যে পেস্টেরও আরও বেশ কিছু কাজ আছে। পেস্টেরও আরও বেশ কিছু কাজ আছে, আমরা সেই কাজটাই দেখব। একটু অ্যাডভান্সে পেস্ট আমরা করব। অ্যাডভান্সে পেস্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন যেটুকু কাজ করেছি এটুকু অ্যাডভান্সের কাজ, এটুকু আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এখন আমাদের কাজের জন্য যেটুকু দরকার সেটুকু দেখব। ঠিক আছে, তাহলে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে পেস্টের অ্যাডভান্সে আমরা কাজ দেখব, কিছু কাজ। সেটা যদি দেখি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এইটুকু সম্পূর্ণটা কপি করলাম। কপি করার জন্য কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল সি, কপি করলাম। এখন আমি চাচ্ছি যে এইটুকু আমি পেস্ট করব। কোথায় পেস্ট করব? আচ্ছা, আমি নিচেরটুকু আমি ডিলিট করে দিচ্ছি, আমি এখানেই পেস্ট করব। এখানে পেস্ট করার জন্য যদি আমি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, তাহলে এইভাবেই পেস্ট হবে। যে যেখান থেকে কপি করেছি এখানে হুবহু সেইটুকুই পেস্ট হবে। আমি যদি চাই যে না আমি এখান থেকে পেস্ট করব, তাহলে এখান থেকে পেস্ট করলে সেই হুবহুটুকুই হবে, বাই ডিফল্ট যেটুকু হুবহু যেটুকু সেইটুকুই হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে না হুবহুটুকু হবে না, আমি চাচ্ছি এখান থেকে পেস্ট থেকে, এখানে তিনটা অপশন আছে, পেস্ট থেকে তিনটা অপশন আছে। এখানে আমরা তিনটা দেখলেই বুঝতে পারবো যে আসলে কোনটার কি কাজ। প্রথম যেটা আছে সেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হুবহু, কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ আমি যেখান থেকে কপি করেছি সেখান থেকে হুবহু সেইটুকুই পেস্ট হচ্ছে। এরপরে আমরা যেটা দেখছি যে মার্জ ফরম্যাটিং, এম দিয়ে আমরা যে কাজটা করতে পারবো কিবোর্ড থেকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি দিই তাহলে বুঝতে পারতেছি এখানে যে স্টাইলটুকু আমরা করেছিলাম, কালারটুকু করেছিলাম, এখানে ফন্টে যে স্টাইল করেছিলাম, সেই স্টাইল যা কিছু আছে সব কিছু কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। শুধুমাত্র এখানে এই লেখাটা বোল্ড আছে, বাই ডিফল্ট যেটা আছে সেটাই বোল্ড আছে, অর্থাৎ আমরা পরবর্তীতে যেটা বোল্ড করেছি সেইটুকুই আছে। কিন্তু যত প্রকার স্টাইল করেছিলাম, ফরম্যাটিং করেছিলাম, সেই ফরম্যাটিং কিছুই নাই। যত প্রকার ফরম্যাটিং করেছিলাম সে ফরম্যাটিং কিছুই নাই। আমরা যদি আরেকটা প্রকার স্টাইল করি, আরেকটা প্রকার পেস্ট করি, তাহলে এই সর্বশেষটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিপ টেক্সট ওয়ানলি, শুধুমাত্র টেক্সট আসবে, এখান থেকে কোনো ফরম্যাটিং আসবে না, এখান থেকে কোনো স্টাইল আসবে না। এই যে,
তাহলে আমরা যেখান থেকে যত প্রকারের কপি করি না কেন, আমরা অনেক সময় দেখি যে ইন্টারনেট থেকে আমাদের অনেক কিছু কপি করতে হয়, বা সেখানে অনেক লিঙ্ক থাকে বা অনেক কিছুই থাকে। আমরা যদি চাই যে সে লিঙ্কগুলোকে দূরীভূত করব, সেই লিঙ্কগুলো থাকবে না, বা সেখান থেকে বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের অনেক কিছুই থাকে যেগুলো আমরা আমাদের এই ডকুমেন্টের ভিতরে রাখতে চাচ্ছি না। আমাদের ডকুমেন্টের কোনো প্রকার লিঙ্ক না থাকুক, কোনো প্রকার ফরম্যাটিং না থাকুক, সেই কাজটুকু কিন্তু আমরা এখান থেকে করতে পারি। ফরম্যাটে এসে আমরা এখান থেকে কিপ টেক্সট অনলি এইটুকু দিলে আমাদের বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে। ওকে, এখান থেকে আর দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল, দেখেন পেস্ট স্পেশালে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি আরেকটু এটাকে ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবো আরও ভালো করে। এখান থেকে আমি কপি করব, আমি এইটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, পেস্টে আসলাম। এখান থেকে নিচের দিকে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পেস্ট স্পেশাল, আমি ক্লিক করলাম। এখানে আমরা বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। যেমন এখান থেকে দেখতে পাচ্ছি ফরম্যাটেড টেক্সট, আরটিএফ, এখানে আনফরম্যাটেড টেক্সট, এখান থেকে পিকচার, এইচটিএমএল ফরম্যাট, অনেক কিছুই আপনি এখান থেকে করতে পারবেন। তা আমি এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনার প্র্যাকটিস করে নেবেন। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা দেখিয়ে দিব। তাহলে আমি এখানে দেখছি যে পিকচার, আমি একটা দেখিয়ে দিচ্ছি পিকচার, ওকে করলাম। এখন দেখবেন, সরি আমি পেস্ট করব, আমি নিচের দিকে আসি, এখানে আমি দিব, পেস্টে আসবো, এখান থেকে পেস্ট স্পেশাল, এখান থেকে আমি দিচ্ছি পিকচার, দিয়ে আমি ওকে দিচ্ছি। এখন দেখেন যে এই যে লেখাটা, সম্পূর্ণ যে লেখাটা, এই লেখাটা কিন্তু আর টেক্সটে নাই, এই লেখাটা সম্পূর্ণটা পিকচার হয়ে গেছে, এই লেখাটা সম্পূর্ণ ছবি হয়ে গেছে। এই লেখাটা কিন্তু এখন আর টেক্সট নাই, এই লেখাটা সম্পূর্ণটা পিকচার হয়ে গেছে, ছবি আকারে হয়ে গেছে। এরকম যদি আপনি কোনো চেঞ্জ করতে চান, সেগুলো আপনি করতে পারবেন। পরবর্তীতে আমি আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পেস্ট। এখান থেকে সেট ডিফল্ট পেস্ট, আমরা এই সেট ডিফল্ট পেস্টে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, একটু নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কপি, কাট কপি অ্যান্ড পেস্ট, কাট কপি অ্যান্ড পেস্ট, এটুকু সেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পেস্টিং উইদিন দ্য সেম ডকুমেন্ট, আপনি এখান থেকে তিনটা অপশন দেখতে পাবেন, যে তিনটা অপশন আমরা এখান থেকে পেস্টের নিচে আমরা দেখেছিলাম। আমি আর একটু দেখে আসি যে কোথায় দেখেছিলাম। পেজটা নিচে এই তিনটা অপশন দেখেছিলাম, ঠিক সেই তিনটা অপশনই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। যখন এখানে এসেছি, আসার পরে একটু সামনের দিকে যাব, এই যে অ্যাডভান্সে আসি, আমরা অ্যাডভান্সে থাকা অবস্থায় কাট কপি অ্যান্ড পেস্ট, এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিপ সোর্স ফরম্যাটিং, এখানে ক্লিক করলাম। এখানে মার্জ ফরম্যাটিং, কিপ টেক্সট অনলি, যদি আমরা এটা ডিফল্ট হিসেবে রাখতে চাই, আমরা সেটাকে এখানে দিয়ে দিব। কিছুক্ষণ আমরা যে তিনটা অপশন দেখলাম, সেই তিনটা অপশনের যেটা আমি ডিফল্টে রাখতে চাই, সেটা আমি এখানে ক্লিক করব। ঠিক একইভাবে এখানে বেশ কিছু সেটিংস আছে, আপনার সেই সেটিংসগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন কাট কপি পেস্ট কয়েকটা বিষয় অ্যাডভান্সে দেখেছি। এখন আরেকটা অপশন আমার এখানে আছে, সেটা হচ্ছে ফরম্যাটিং পেইন্টার, ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে, আমি যদি এখানে কোনো লেখা লিখি, এই ফরম্যাট পেইন্টারের কাজ কি? এই ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে, এখানে যে ফরম্যাটিংগুলো আমি করেছি, যদি সেই ফরম্যাটিংগুলো হুবহু আমি এখানে তুলে দিতে চাই, সেটাকে আমাকে দিতে পারবো। কি করতে হবে আমাকে? দেখেন, আমি এখান থেকে কোনো কিছুকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে যেটুকুই হোক না কেন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে যেটুকু অংশ আমি এই ফরম্যাটে নিতে চাই, সেইটুকুকে আমাকে সিলেক্ট করতে হবে। যদি আমি এখান থেকে এই বাংলাটুকুকে সিলেক্ট করি, তাহলে দেখেন বাংলাটুকু সেই ফরম্যাটে চলে আসছে। অর্থাৎ এখানে যে ফন্টের স্টাইলটা ছিল, ফন্টের ব্যাকগ্রাউন্ডটা ছিল, ফন্টের যে কালারটা ছিল, সব কিছু আমার এই ফরম্যাটটা এখানে চলে আসলো। আবারও দেখাই যে আমি যদি এবার আবার এখানে করতে চাই, এটুকু সিলেক্ট করি, তাহলে দেখেন এখন আর হচ্ছে না। কারণ হচ্ছে একবার সিলেক্ট করার পরে সেইটুকুই থাকবে, আপনাকে পরবর্তী আবার সিলেক্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আবার এইটুকু আমি সিলেক্ট করলাম, করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। আমি চাচ্ছি যে এইখান থেকে এইটুকুকে আমি এই ফরম্যাট করে দিব। আমি এইটুকু সিলেক্ট করলাম, দেখেন এই ফরম্যাটে হয়ে গেছে। এখন যদি আমার মনে হয় যে এটা আমার বারবার এটা এই একই জিনিস করতে হবে, তাহলে পরপর যদি আমি দিই, তাহলে দেখেন এখন কিন্তু হবে না, এখন আর হবে না।
কারণ হচ্ছে কি একবার আমার হয়ে গেছে। আমি যদি চাই যে বারবার এই একই জিনিস করব, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। আমি যেটুকু সিলেক্ট করব, আমি যদি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, করে এখানে ডাবল ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে সেই একবার কপি হয়ে থাকবে, আর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সে কপি হয়েই থাকবে, আপনি যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন। আমি এখানে আমি এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এইটুকুকে আমি ফরম্যাট করে নিচ্ছি, এইটুকুকে আমি ফরম্যাট করতেছি, আমি এইটুকুকে ফরম্যাট করতেছি। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি এটা বারবার ব্যবহার করতে পারবেন। আর যদি ডাবল ক্লিক না করেন ফরম্যাট পেইন্টারে, তাহলে আপনি কিন্তু একবারে বেশি ব্যবহার করতে পারবেন না। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, আরেকটা জিনিস আমরা দেখব এখানে, সেটা হচ্ছে ক্লিপবোর্ডে যদি আমি ক্লিক করি, এখানে এখানে এই যে কর্নারে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্ন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এতক্ষণ আমরা যে কপি করতেছিলাম অথবা কাট করতেছিলাম সেইটুকু একটাই থেকে যাচ্ছিল। রিসেন্ট যেটা আমি করতেছিলাম সেইটাই থাকছিল, আগেরগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছিল। কিন্তু আমি যদি চাই যে এখানে আগেরগুলো মনে রাখবো, আগেরগুলো আমি এখানে রাখবো, সেইটুকু আবারও আমি ইচ্ছা করলে সেটা ব্যবহার করব, আমি সেটা করতে পারি। কি করব, আমি মনে করেন এখান থেকে এই যে রটা আছে, অথবা আমি এখান থেকে ইজটাকে কপি করতেছি, আমি ইজটাকে কপি করতেছি, দেখেন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখেন এই যে ইজটা হচ্ছে এইটা, এই যে ইজটা হচ্ছে এইটা হয়ে গেল। আমি পরবর্তীতে আরেকটা জিনিস কপি করতেছি, ওয়াই কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, দেখেন ওয়াইটা থেকে গেল। এরপরে রিসেন্টটা হচ্ছে উপরে দেখাচ্ছে আর আগেরগুলো নিচে চলে যাচ্ছে। আমি যদি চাই যে এখানে আসার পরে আমি উপরে একটা ব্যবহার করব, এখান থেকে যে কোনো একটা ব্যবহার করব, সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারি। দেখেন আমি যদি চাই যে এডি ব্যবহার করব, এডি এই যে ব্যবহার করেছি, আমি চাচ্ছি এখান থেকে এই ওয়াইটা ব্যবহার করব, সেটা আমি ব্যবহার করতে পারি। অর্থাৎ ক্লিপবোর্ডের মাধ্যমে আমরা এখান থেকে যে রিসেন্ট বা তার আগে থেকে যে কাজগুলো করেছি সেগুলো মনে রাখতে পারি এবং সেখান থেকে যখন ইচ্ছা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ভিডিওতে পরবর্তীতে বাকি কাজগুলো দেখব। তা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।